টেকা রে, টেকা চোদানের পুত্রের খালি টেকা। ভাই কারে বিশ্বাস করবেন? বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তোবা সামনে আসবে। নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নোবেলজয়ী বিশ্ববরেণ্য, তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে। সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন। সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনূসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। এবার বিএনপি একটা বিবৃতি দিক, ডক্টর ইউনূসের পায়ের তলায় মাটি ইউনূসের খসে যাবে, ইউনূসকে তখন পালাতে হবে। আপনার মান সম্মান ইজ্জত যা ছিল নোবেলজয়ী হিসেবে, সেই মান সম্মান ইজ্জত তো আপনার গেছেই, এখন আপনার জীবন নিয়ে টানাটানি। নগদ থেকে গত কয়েক মাসে 150 কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে নাহিদ ইসলামের নাম, সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। ভয়াবহ তথ্য উঠে এলো, তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে। সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন। সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনূসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। ব্যাপারটা খুবই ভয়াবহ, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করছে। ভেতরের রহস্য কি তথ্য উঠে আসলো, অনুসন্ধানে কি পাওয়া গেল, কেন কর্মকর্তারা মুখ খুলছেন না? প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না? সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে কারো হিসাব, এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান। BFIUর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির 23-24 অর্থবছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন। তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন, এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে? সেই উত্তরও দেয়া হয়নি। তখন প্রশ্ন করা হয়, আমরা 2023-24 অর্থবছরের প্রতিবেদন দিয়েছেন, আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত। ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো, অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো, আলোচনা করা হতো। তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো। ডক্টর ইউনূসের পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন, কিন্তু আওয়ামী লীগ বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনূস জড়িত, অর্থ পাচারের অভিযোগ। তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে প্রধান উপদেষ্টার হিসাবটাও অন্তর্ভুক্ত রয়েছে কিনা এখন এই সরকারের আমলে আপনারা কি বলবেন? সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে বসে থাকা শাহিনুল এই প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা প্রতিবেদন গত বছরের করেছি, অর্থাৎ 23-24 অর্থ বছরের, তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না। হ্যাঁ, উত্তরটা বেশ মজার। প্রতিবেদনটা যখনকার, যে প্রতিবেদনে তার নাম এসেছে, তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না, তখন প্রফেসর ইউনূস ছিলেন শুধু। এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব, এটা তো যাবে না, এ কথা তো নাই কোথাও। এমনটা বলেছেন তিনি। বলেছেন এটা তো আছে, যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব। প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে। অর্থাৎ প্রধান উপদেষ্টা ব্যাপারে তিনি কথা বলতে চান না, ব্যাপারটা এড়িয়ে যেতে চান, এমনটা বলা হয়েছে। এরপর BFIU প্রধান এ বিষয়ে আর কিছুই বলেননি। তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট যে আর্থিক অঙ্ক, সেটাও বলেননি। অর্থাৎ এই প্রতিবেদনে ব্যাপারটা এসেছে এবং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক ব্যাপার। গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন যে যখনকার এই প্রতিবেদন 2023-24 অর্থ বছরের, অর্থাৎ সর্বশেষ প্রতিবেদনে এই বছরে এসে যেটা প্রকাশ পেল, সেই সময় প্রফেসর ইউনূস তো প্রধান উপদেষ্টা ছিলেন না। সুতরাং তখনকার বিষয় এখন এই মুহূর্তে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি, এই ব্যাপারে আর কথা না বাড়ানোই উচিত। তার মানে হচ্ছে এক ধরনের চেপে যাওয়ার পথ অবলম্বন করা হচ্ছে। বিডি নিউজ যে খবরটা দিচ্ছে 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন, অর্থাৎ অর্থ পাচার, এই সংক্রান্ত ব্যাপারে প্রধান উপদেষ্টার
নাম যদি থেকে থাকে, প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তখন তো প্রফেসর ইউনুস ছিলেন, ব্যবসায়ী প্রফেসর ইউনুস, নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস, তার নাম যদি থেকে থাকে তখন যে প্রতিবেদনটা এখন এসে প্রকাশ পেল যখন কিনা তিনি প্রধান উপদেষ্টা, তখন আদতে বাংলাদেশের এই সংস্থাগুলো কি কার্যক্রম হাতে নেবে, কি করবে এটা খুব সহজেই বোঝা যায়। তাদের উত্তরের ধরন দেখেই বোঝা গেছে তারা ব্যাপারটা চেপে যেতে চাইছে, যেহেতু গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এটা জানাজানি হয়ে গেছে, সেহেতু কৌশলে এড়িয়ে যাওয়ার পথটাই তারা বেছে নিয়েছে। আদতে হচ্ছেটা কি দেশে? প্রধান উপদেষ্টাকে নিয়ে যখন আমরা সবাই গর্ব করছিলাম, তখন এই ধরনের একটা প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দেবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। দর্শক, দিল্লির টার্গেট এখন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসানো। এটা ওপেন সিক্রেট, সকলেই জানে। ডক্টর ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন এবং অ্যান্টি আওয়ামী লীগ যত দল আছে সকলেই জানে, কিন্তু তারা মিডিয়াতে এসে বলে না। সেই কারণেই তো ডক্টর ইউনূসের সাথে যতই মতের বিরোধ থাকুক, বিএনপি ডক্টর ইউনূসকে প্রেসার দিয়ে পতন করার কথা চিন্তা করে না। এই দুর্বলতা বুঝে ডক্টর ইউনূস রাজনৈতিক মজা নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতেই হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। কেন ফিরে আসবে আসুন আমরা ব্যাখ্যা করা যাক। সকলে শেষ পর্যন্ত ভিডিওতে দেখুন। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য করিডোর দিয়ে দিচ্ছে আরেক নাগরিককে এবং বন্দরও দিয়ে দিবে বলেছে, আমরা অবগত আছি। কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার অবস্থান প্রয়োজন, চীনকে চাপে রাখার জন্য, ভারতকে চাপে রাখার জন্য এবং দক্ষিণ এশিয়ার মোরাল হওয়ার জন্য। কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে পরাশক্তি কারা আছে? চীন, ভারত। এদের মধ্যে এতদিন অনেক বিরোধ এবং দ্বন্দ্ব চলছিল, কিন্তু আমেরিকার দক্ষিণ এশিয়াতে আগমনের কারণে চীন এবং ভারতের দ্বন্দ্ব অনেকাংশে কমে গিয়েছে এবং চীন, রাশিয়া অনেক আগে থেকেই ভালো বন্ধু, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল। এখন এই তিনটা দেশ একত্রিত হচ্ছে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে হয়তো দেখতে পেয়েছে। এখন বাংলাদেশ হয়ে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ দেশ দক্ষিণ এশিয়ার জন্য, আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ, চীন, রাশিয়া, ভারত সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ভারত আগে ডমিনেন্ট করতো বাংলাদেশের রাজনীতির উপর, কিন্তু এখন আমেরিকার এন্ট্রি হওয়াতে ভারত একটু উইক হয়ে গিয়েছে। কিন্তু চীন, রাশিয়া সাপোর্টে ভারত তাদের কূটনীতিক যত খেল আছে সকল কিছুই খেলবে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে বসানোর জন্য। এখন অনেকেই বলতে পারেন শেখ হাসিনা ইন্ডিয়া চলে গিয়েছে তার জীবন রক্ষার্থে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী কিভাবে হতে পারে? সংবিধান অনুযায়ী কিন্তু শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রীটা অনেক আলোচনা হয়েছে, সকলেই জানেন, এখনো আমি আবার বলছি। আর দ্বিতীয়ত, কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে যখন শপথ গ্রহণ করেছেন, তার সে সময় একটি প্রধান বিচারপতির স্বাক্ষর লাগে অনুমতি দেওয়ার জন্য। সেই স্বাক্ষর নাকি ডক্টর ইউনূস নকল করেছেন। প্রধান বিচারপতি তখন সেনা হেফাজতে ছিলেন। এই দিক দিয়ে এই সরকার অবৈধ, দ্বিতীয় দিক দিয়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আপনারা বলতে পারেন এটা একটা কাল্পনিক চিন্তাধারা, এটা কোনো কথা হলো? আপনাদেরকে এও মনে করে দিতে চাই, শেখ হাসিনাও কিন্তু চিন্তা করে নাই কখনো আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারাও কখনো চিন্তা করি না, এবং অ্যান্টি আওয়ামী লীগ যারা তারাও কখনো চিন্তা করে না একদিন আগে যে শেখ হাসিনার আদৌ এভাবে পতন হতে পারে, আদৌ এভাবে শেখ হাসিনা ইন্ডিয়া চলে যেতে হতে পারে। তাই নয় কি? এটাও কিন্তু কাল্পনিক ভাবেই ঘটেছে। তাই কাল্পনিক ভাবে ডক্টর ইউনূস 9 মাস দেশের মধ্যে কোনো কিছুই সংস্কার করতে পারে নাই, বরং বাংলাদেশের অর্থনীতি দুর্বল হচ্ছে, মব ভায়োলেন্স অনেক বেড়ে গিয়েছে, সাধারণ জনগণ অনেক উঠে উঠেছে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।